নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের কাজকে আরও বেশি সহজ করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আমরা ভিডিওটি পুরোটা দেখে নিই। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, প্রেশার কুকার তো আমরা প্রত্যেকেই রান্না করার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুরা প্রেশার কুকারে কোনো খাবার বসাই, হয়তো দেখা যাচ্ছে সাইড দিয়ে প্রেশার কুকারের খাবারের যে বাষ্পটা আছে না সেটা বেরিয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু ভেতরের খাবারটা ঠিকঠাক মতো সেদ্ধ হয় না। প্রেশার কুকারের যে রাবারটা থাকে না বন্ধুরা, সেটা ঢেলা হয়ে যায়। অনেক সময় তো আমাদের বাজারে যাওয়া সম্ভব হয় না, এমন পরিস্থিতি হয় যে খাবার বসিয়েছি সেই মুহূর্তে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এটা তো অবশ্যই বাজারে গিয়ে প্রেশার কুকারের যে ঢাকনায় রাবার থাকে ওটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু এরকম এমার্জেন্সি মুহূর্তে তোমরা কি করতে পারো যার ফলে তোমাদের খাবারটি তৈরি হয়ে যাবে। এখানে দেখো আমি সামান্য পরিমাণ একটু আটা মেখে নিয়েছি। আটাটাকে আমি ঢাকনার মুখে এইভাবে লাগিয়ে দেব যেখান থেকে বাষ্পটা বের হচ্ছে বন্ধুরা। তাহলে যেটা হবে, বাষ্পটা বের হবে না, আমাদের খাবারটাও কিন্তু ঠিকঠাক মতো সেদ্ধ হবে। কিন্তু পরে বন্ধুরা অবশ্যই সময় করে এটাকে বাজারে নিয়ে গিয়ে দোকানে থেকে এটার যে রাবারটা আছে না ঢাকনা, সেটাকে ঠিক করে আনতে হবে। পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। আমাদের বাড়িতে যে বাসন মাজার এই ধরনের তারের কসবাইটগুলো হয়, দেখা যায় আমরা ব্যবহার করতে করতে না এর মধ্যে নানা রকম নোংরা খাবারের টুকরো বন্ধুরা জমে থাকে, যেটা যতই আমরা জল দিয়ে পরিষ্কার করি না কেন এটা কিন্তু পরিষ্কার হতে চায় না, যেহেতু এটা তারের তৈরি হয়, এর ভেতরে ভেতরে ঢুকে যায়। তাই কিভাবে সহজে পরিষ্কার করতে পারবো, সবার প্রথমে একটি পুরনো কাঁটা চামচের মধ্যে আমি এই তারের কসবাইটটাকে নিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা আগুনের ওপর আমি এটাকে কয়েক সেকেন্ড খুব ভালো করে দেখো এটাকে পুড়িয়ে নেব। খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে পোড়ানোর পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এর গায়ে হাত দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে। তারপর বন্ধুরা যখন এটা ঠান্ডা হবে না, এইভাবে হালকা করে একটু বাড়ি দিলেই এর মধ্যে যে খাবারের টুকরো বা নোংরা জমে থাকে খুব সহজেই বেরিয়ে যাবে। এমনকি আমাদের যে কসবাইটটা তারের সেটাও পরিষ্কার হয়ে যাবে। এটা তোমরা মাঝে মাঝে এই টিপসটি কিন্তু অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা। ভীষণ উপকারী টিপস, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আটা, আর সামান্য পরিমাণ নুন নিয়ে নিয়েছি। অনেক সময় হয় বন্ধুরা আমাদের হাত কেটে যায় বা আমরা ব্যথা লাগে হাতে, আর সব সময় আমাদের কিন্তু আটা হাত দিয়েও মাখতে ইচ্ছে করে না। তাই কোনো রকম হাত লাগানো ছাড়াই বন্ধুরা আমরা আটাটাকে মেখে নিতে পারবো এরকম একটি চামচ কিংবা হাতার সাহায্যে। চামচের যে হ্যান্ডেলটা আছে না হাতার, এই হ্যান্ডেলটা দিয়েই কিন্তু আটাটাকে আমি মেখে নেব। তা আটাটা মাখার জন্য বন্ধুরা এখানে আমি গরম জল ব্যবহার করছি। গরম জলে আটা মাখলে কিন্তু আটাটা তাড়াতাড়িও মাখা হয়ে যায়, আর আটাটা কিন্তু নরম থাকে। রুটি তৈরি করলে গ্যাস অম্বলের সমস্যাও হয় না। অনেক সময় গরম জল দিয়ে যখন আমরা আটা মাখি, আটাটা কিন্তু সঙ্গে সঙ্গে মাখতে পারি না, কারণ গরম জল দেওয়ার কারণে আটাটা গরম থাকে। তাই বন্ধুরা এই টিপসটি যদি আমরা অ্যাপ্লাই করি, আটাটাও কিন্তু আমরা সেকেন্ডেই মেখে নিতে পারবো গরম জল দিয়ে, আমাদের ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এইভাবে যদি আমরা গোল ঘোরাতে থাকি যে হাতার হ্যান্ডেলটা দিয়ে, তাহলেই কিন্তু দেখো আটাটা আমাদের আপনা আপনি মাখা হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি আটাটি মেখে নিচ্ছি। বন্ধুরা ছোট্ট টিপস কিন্তু খুবই ইউজফুলি টিপস, অবশ্যই অ্যাপ্লাই করো। আর এইভাবে আটার মেখে তোমরা যদি রুটি তৈরি করো বন্ধুরা, আটাটা কিন্তু অল্প সময়ে মাখা হয়ে যাবে, আর রুটিটাও কিন্তু তোমাদের একেবারে ফুলকো ফুলকোই তৈরি হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আটাটা আমার মাখা হয়ে গেল, হাত ব্যবহার করতেও লাগলো না। দেখো এবার আমরা ডাইরেক্ট রুটি তৈরি করে লেচিটা তৈরি করে নেব। দেখো কত সুন্দর লেচিটা আমাদের তৈরি হয়ে গেছে। তার টিপসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কিরকম লাগলো। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ভেজলিন। আমরা নেল পালিশ তো প্রত্যেকেই পরতে পছন্দ করি, কিন্তু নেল পালিশ পরার আগে যদি আমরা নখের সাইডে এইভাবে সামান্য পরিমাণে একটু করে নেল পালিশ লাগিয়ে নিই বন্ধুরা, তাহলে কিন্তু দারুণ কাজে আসবে। কি কাজে আসবে চলো দেখে নিই। নেল পালিশ পরার পর অনেক সময় দেখা যায় আমাদের নখের সাইডে নেল পালিশগুলো লেগে যায়, যেটা আমরা যতই
তুলো দিয়ে মোছার চেষ্টা করি না কেন, উঠতে চায় না, লাল হয়ে থাকে, দেখতেও বাজে লাগে। তাই বন্ধুরা সামান্য পরিমাণে ভেসলিন লাগিয়ে তারপর যদি আমরা নেল পালিশটা পরি, তুলো দিয়ে যদি আমরা হালকা ডলা দিই নেল পালিশ পরার পর, দেখো সেকেন্ডের মধ্যেই উঠে যাচ্ছে, কোনো রকম লাল আমাদের হয়েও নেই। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা, নেল পালিশ পরার পর আমাদের কিন্তু কিছু সময় অপেক্ষা করতে লাগে নেল পালিশটা শোকানোর জন্য। কিন্তু আমাদের মহিলাদের তো বন্ধুরা সবসময়ই হাতে কাজ থাকে, অনেকটা সময়ও থাকে না। দেখো নেল পালিশটা পরে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে তুলো দিয়ে সাইড দিয়ে হালকা করে করলে নেল পালিশটা মুছে আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। আর নেল পালিশটা বন্ধুরা আমরা সেকেন্ডের মধ্যেই কিভাবে শুকিয়ে নিতে পারবো চলো দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি দেখো নর্মাল জল নিয়েছি। নর্মাল জলের মধ্যে হাতটা যদি আমরা 10 থেকে 15 সেকেন্ড বন্ধুরা একটু ডুবিয়ে রাখি, তাহলেই কিন্তু আমরা নেল পালিশটা যে পরেছি না, সঙ্গে সঙ্গে নেল পালিশটা আমাদের শুকিয়ে যাবে। আমাদের কিন্তু 1-2 মিনিট অপেক্ষা করতে লাগবে না। ছোট্ট টিপস বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। দেখো আমি কিন্তু নেল পালিশটা পরার সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে রেখেছিলাম, এবার দেখো নেল পালিশটা আমার সেকেন্ডের মধ্যেই শুকিয়ে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পার, কিন্তু আমাদের নেল পালিশটাও খারাপ হবে না। পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা, অনেক সময় ঠান্ডার মধ্যে দেখা যায় আমাদের ছোট বাচ্চাদের কিন্তু কান যন্ত্রণা করতে থাকে। এই সমস্যাটা বন্ধুরা শুধু ছোট বাচ্চাদের না, আমাদের বড়দের ক্ষেত্রেও হয়। অনেক সময় শীতকালে কান যন্ত্রণা করতে থাকে, কানের সাইডের অংশ দিয়ে যন্ত্রণা করতে থাকে। তা আমরা যদি বাড়িতেই একটু ঘরোয়া টোটকা ব্যবহার করি, তাহলেই কিন্তু এই কান যন্ত্রণা সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। এখানে বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি ভিক্স। ভিক্স কিন্তু ঠান্ডায় বাচ্চাদের লাগালে বাচ্চাদের ঠান্ডা থেকে অনেকটাই তারা রেহাই পায় বা আরাম পায়। দেখো এখানে সামান্য পরিমাণ তুলোর মধ্যে আমি বন্ধুরা দেখো ভিক্সটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে তুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর আমাদের কানের আশেপাশে তো আমি ভিক্সটা একটু লাগিয়ে দিচ্ছি। আর কানের এইভাবে বাইরের দিকটা তুলোর মধ্যে ভিক্স লাগিয়ে যদি এইভাবে রেখে দিই বন্ধুরা আধ ঘন্টা মতো, তাহলে কিন্তু তারা কান ব্যথার থেকে আরাম পাবে। ছোট্ট টিপস বন্ধুরা, অ্যাপ্লাই করো, কাজে আসবে। তোমাদের বাচ্চারা এমনকি বড়রাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। কান যন্ত্রণা হোক কিংবা কানের সাইড দিয়ে যন্ত্রণা হলে কিন্তু কমে যাবে। টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ব্রাশ। ব্রাশটাকে দেখো বন্ধুরা এইভাবে আমি গ্যাসের ওপরে একটু আগুনে ধরে নিয়ে যে ব্রাশের যে মাথাটা আছে না, এইভাবে একটু বেঁকিয়ে নিচ্ছি। তারপর চলো এই ব্রাশটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা দেখে নিই। বন্ধুরা এই ব্রাশটাকে তো আমি এইভাবে বেঁকিয়ে নিলাম। এই ব্রাশটা কিন্তু আমরা নানা রকম কাজে ব্যবহার করতে পারি। বন্ধুরা আমাদের বাড়িতে যে গ্লাসগুলো হয়, কাচের গ্লাস হোক কিংবা যে কোনো ছোট কৌটো হোক, যেখানে আমাদের হাত পৌঁছায় না, স্টিলের গ্লাস কাপ নিচের দিকে কিন্তু হাতটা পৌঁছাতে চায় না, আর তাই নিচের দিকে নোংরাও জমতে থাকে, পরিষ্কারও করা যায় না। তাই এরকমভাবে যদি আমরা একটি ব্রাশ রেডি করে নিই, দেখো কত সহজেই এই ব্রাশের সাহায্যে আমরা গ্লাসের যে তলাটা আছে পরিষ্কার করে নিতে পারছি। একেবারে ইজি বন্ধুরা, এটা যদি একবার তৈরি করে নিই, যখনই আমাদের কোনো কৌটো বা গ্লাস পরিষ্কার করার হবে, নিচের দিকটা আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো। টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও কাজে লাগবে। দেখো গ্লাসটা পরিষ্কার করার পর আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি যে গ্লাসের নিচের দিকটাও কতটা সুন্দর পরিষ্কার হলো। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা নেল কাটার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আমাদের নখ কাটার জন্য, কিন্তু নখ কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় যে নখগুলো এখানে সেখানে ছিটকে পড়ে যায়, এমনকি নোংরা হয়। অনেক সময় তো নখ কাটতে গিয়ে আমাদের চোখে মুখেও আমাদের নখগুলো ছিটে আসে। তাই কিভাবে বন্ধুরা কাটলে আমাদের নখগুলো এক জায়গায় থাকবে, এমনকি সব জায়গায় ছড়িয়ে যাবে না। নেল কাটারের সাইডের দিকটা দেখো বন্ধুরা আমি কিছুটা পরিমাণ সেলুটেপ এইভাবে কেটে নিয়েছি। দু সাইডেই বন্ধুরা এইভাবে আমি সেলুটেপটাকে লাগিয়ে দিচ্ছি। দেখো দু সাইডেই বন্ধুরা লাগাতে হবে। তারপর বন্ধুরা যেটা করব, আমি দেখো নখটা তোমাদের কেটেও দেখাচ্ছি যে নখটা কিন্তু আমাদের বাইরে ছড়িয়ে পড়বে না কিংবা আমাদের আলাদা করে পরিষ্কার করতেও লাগবে না। কত সহজেই নখগুলো কিন্তু একই জায়গাতেই থাকবে। দেখো বন্ধুরা আমি কিন্তু আমার নখগুলো সবগুলোকেই কেটে নিলাম এইভাবে।
এবার আমি দেখাচ্ছি দেখুন আমাদের একটি নখও কিন্তু বাইরে পড়ে যায়নি। আমাদের যে সেলুটেপটা আছে না বন্ধুরা, সেলুটেপটাকে দেখো এইভাবে আমি বের করে নিচ্ছি। সেলুটেপের মধ্যেই কিন্তু সব নখগুলো আমাদের আটকে রয়েছে। যেহেতু সেলুটেপের মধ্যে আঠা রয়েছে তাই নখগুলো কিন্তু বাইরে বেরিয়েও যেতে পারেনি। দেখো সেলুটেপে আটকে রয়েছে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো বন্ধুরা, তোমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গেও শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা আর একটি চিরুনি। সবার প্রথমে দেখো চিরুনিটাকে আমি এই ধরনের পুরনো একটি মোজার মধ্যে আমি ঢুকিয়ে নেব। এই মোজাগুলো কিন্তু পুরনো হয়ে গেলেও ফেলবে না, এটাকে আমরা নানা রকম কাজে ব্যবহার করতে পারি। তা এই চিরুনিটাকে বন্ধুরা আমি কি কাজে ব্যবহার করছি চলো তাহলে দেখে নিই। আমাদের আমাদের যে ফ্রিজের ফ্রিজ মধ্যে থাকে। দরজায় যে এই ধরনের রাবারটা থাকে না বন্ধুরা, এই জায়গাটায় কিন্তু নোংরা জমতে থাকে। আর এটা এতটাই সরু জায়গা বন্ধুরা, এটা কিন্তু আমরা সহজে পরিষ্কার করতেও পারি না। যেহেতু এতটাই সরু আমাদের হাতও ঢুকতে চায় না। আর এটা যদি আমরা ছুরি দিয়ে কিংবা চামচের হ্যান্ডেল দিয়ে পরিষ্কার করি বন্ধুরা, অনেক সময় কিন্তু এই যে রাবারটা নষ্ট হয়ে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখো আমি যে চিরুনির মধ্যে যে এই যে আমি মোজাটা ঢুকিয়ে নিয়েছি না, চিরুনিটা সরু হওয়ার কারণে খুব সহজেই দেখো এর ভেতরটা কিন্তু পরিষ্কার করে নিতে পারছি। আর যে নোংরাটা আছে না বন্ধুরা, দেখো নোংরাটা কত সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারছি। এই রাবারটাকে কিন্তু অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ এর মধ্যে নোংরা যদি বেশি পরিমাণে জমতে থাকে বন্ধুরা, তাহলে অনেক সময় দেখা দেয় দরজাটা ঠিকঠাক মতো আটকায় না। যার কারণে আমাদের যে ফ্রিজের ঠান্ডাটা সেটা কিন্তু খুব সহজেই বাইরে বেরিয়ে যায়। যার কারণেও আমাদের ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই বেশি আসে। তাই মাঝে মাঝে এটা যদি আমরা পরিষ্কার করি তাহলে কিন্তু বেশি পরিমাণে নোংরাও জমতে পারবে না। এমনকি আমাদের ইলেকট্রিক বিলটাও কিন্তু অনেকটাই কম আসবে, কারণ এটার মাধ্যমেই কিন্তু ঠান্ডাটা ফ্রিজের মধ্যেই থাকে, বেরাতে পারে না। আর কত সহজেই দেখো বন্ধুরা এই জায়গাটাকে আমরা পরিষ্কার করে নিলাম। আর দেখো আমার মোজাটা কি পরিমাণে নোংরা উঠে এসছে, যা নোংরা ছিল। পরের টিপসটি তাহলে চলো বন্ধুরা দেখে নিই। এখানে একটি আমি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে বন্ধুরা আমি দেখো একটি পাতিলেবুকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। পাতিলেবুর রস, এখানে আমি লেবুর রস ব্যবহার করছি, তোমরা চাইলে হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটি উপকরণ বন্ধুরা, 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এরপর বন্ধুরা এখানে দেখো আমি কি করব, একটি কাপড় নিয়ে নেব বা যে কোনো জিনিস তোমরা ইউজ করতে পারো। তারপরে মিশ্রণের মধ্যে ডুবিয়ে আমি অতিরিক্ত যে জলটা আছে এটাকে নিংড়ে নেব। তাহলে চলো এটাকে কি কাজে ব্যবহার করব আমরা দেখে নিই। বন্ধুরা আমরা তো ফ্রিজের মধ্যে প্রত্যেকেই খাবার দাবার রাখি, অনেক সময় খাবার দাবার লেগে যায়, যে তাকগুলো আছে না সেই তাকের খাঁচে খাঁচে নোংরা জমতে থাকে। তাই অবশ্যই কিন্তু এরকমভাবে মাঝে মাঝে যদি আমরা ফ্রিজটাকে পরিষ্কার করি, বাজে দুর্গন্ধও হবে না, কোনো রকম ব্যাকটেরিয়াও থাকবে না। আর বন্ধুরা ফ্রিজের মধ্যে কিন্তু অতিরিক্ত খাবার দাবার রাখাও ঠিক নয়। যেগুলো নষ্ট হয়ে যাবে সেই খাবার দাবার রাখলাম, যেগুলো বাইরে রাখলেও ভালো থাকে বন্ধুরা সেগুলো বাইরে রাখাই ভালো। ফ্রিজের মধ্যে যদি আমরা অতিরিক্ত খাবার রাখতে থাকি তাহলে কিন্তু ফ্রিজের কার্যকারিতা বাড়িয়ে দিতে লাগে, যার কারণে ইলেকট্রিক বিলটাও বেশি আসে। তাই তোমরা চেষ্টা করবে যেগুলো ফ্রিজের বাইরে ভালো থাকে সেগুলো ফ্রিজের বাইরেই রাখার। আর যেগুলো বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে সেগুলোই তোমরা ফ্রিজের মধ্যে রাখবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো, ইলেকট্রিক বিল অনেকটাই কম আসবে।